মুক্তা কার্টুন গ্যালারিতে সকলকে অভিনন্দন। চলো দেখে আসি রাহুল আজকে কি কাণ্ড ঘটায়। অভিশপ্ত বাড়িটিকে মুক্ত করে রাহুল গ্রামের মানুষের কাছে সকলের প্রিয় হয়ে উঠল খুবই তাড়াতাড়ি। রাহুল যেখানেই যেত সেই অভিশপ্তমুক্ত হিরেটি সঙ্গে করে নিয়ে যেত। গ্রামের প্রতিটা মানুষের সঙ্গে রাহুলের একটি ভালো সম্পর্ক গড়ে উঠল। সে অসহায় মানুষদের সব সময় সাহায্য করত। একদিন আকাশ থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। রাহুল বিকালে মাছ ধরতে পারল। নদীটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। ছাতা মাথা দিয়ে রাহুল টপ টপ করে বেশ অনেকটাই মাছ ধরল। শেষ মাছটি যখন ছিপ দিয়ে তুলতে গেল সেটা আর তুলতে পারছিল না, কারণ রাহুলের মনে হচ্ছিল মাছটি বেশ বড়। ছিপটি জোর করে টান দিতেই সঙ্গে সঙ্গে উঠল ঝোড়ো হাওয়া ও নদীর পানির জলোচ্ছ্বাস। আকাশ হয়ে উঠল গভীর অন্ধকারাচ্ছন্ন ও গুরুগম্ভীর। অনেক কষ্টে রাহুল মাছটি টেনে তুলল। দেখল আকারে মাছটি বেশ বড়, স্বচ্ছ এবং মায়াবী, সম্পূর্ণ অন্য ধরনের। রাহুলের মনটি বেশ উৎফুল্ল হয়ে উঠল। তাড়াতাড়ি রাহুল বাড়ি চলে আসল। রাহুলের মা মাছটি কুটতে কুটতে মাছের পেটের মধ্য থেকে একটি পাত জাতীয় কিছু একটা পেল, যাতে কি যেন একটা লেখা ছিল। রাহুলের মা তাড়াতাড়ি করে রাহুলকে ডাকতে লাগল। লেখাগুলো অনেকটাই পুরানো পুঁথির মতো। রাহুলও বুঝল না ওটাতে কি লেখা ছিল। মা আসছি বলে রাহুল সেই পুঁথিটি নিয়ে চলল গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এক তান্ত্রিক সাধু বাবার কাছে। সাহসিকতা ও সততার জন্য রাহুলকে খুবই ভালোবাসত সাধু বাবা। পুঁথিটি দেখে আচমকিত উঠে দাঁড়াল। সর্বনাশ! রাহুল, এই পুঁথিটি তুমি কোথায় পেলে? রাহুল সমস্ত ঘটনা খুলে বলল সাধুকে। কাছে ডাকল এবং পাশে বসিয়ে সাধু বাবা বলতে লাগল। শোনো রাহুল, এই পুঁথিটিতে এক আশ্চর্য গহীন জঙ্গলের ঠিকানার নির্দেশ আছে। গুরুজি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়াবতী বলে একটি জঙ্গল আছে। সেই জঙ্গলের মধ্যে একটি গুহা আছে। সেখানে কিছু একটা আছে যার ব্যাখ্যা এই পুঁথিটিতে নেই। মায়াবতী জঙ্গলের ওই গুহার পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। মনে হয় মাছটি এই অভিশাপ মুক্তকারী পুঁথিটি গিল ফেলে কোনোভাবে। ঈশ্বরের অসীম কৃপায় সেটা তোমার কাছে পৌঁছ। এখন আমি কি করব গুরুজি? দেখো রাহুল, এই মাছটি তোমার কাছে এসে পৌঁছেছে, তার মানে ঈশ্বরের কোনো না কোনো লীলা সেখানে লুকিয়ে আছে। আমার আদেশ তুমি সেখানে গিয়ে দেখে এবং তার সমাধান করো। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। বেশ, তাহলে গুরুজ, আমি আগামীকাল মায়াবতীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। পরদিন মেঘাচ্ছন্ন আকাশের রানা চোখকে উপেক্ষা করে রাহুল চলল মায়াবতী জঙ্গলের সেই গুহার সন্ধানে। সঙ্গে একটি লাঠি, ঘাড়ে একখান ব্যাগ ও আগের পাওয়া হিরেটি সঙ্গে নিয়ে রাহুল রওনা দিল। অনেক পথ পাড়ি দিল সে। গুরুজির দেওয়া একটা ম্যাপের সাহায্যে সে এসে পৌঁছাল মায়াবতীর জঙ্গলের সম্মুখে। এই জঙ্গলের পরিবেশ অন্য জঙ্গলের তুলনায় অনেকটাই আলাদা গাম্ভীর্য। চারিদিক স্তব্ধ, মাঝে মাঝে অচেনা পাখির আওয়াজ ভেসে আসছে, যে আওয়াজ রাহুল কোনোদিন শোনেনি। এখন মৃদু বাতাস বইতে শুরু করল চারিদিকে, যেন একটা আনন্দের পরিবেশ তৈরি হলো রাহুলের আসার সঙ্গে সঙ্গে।